হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি অ্যান্টি এজিং স্কিন কেয়ার নিয়ে। বন্ধুরা, অ্যান্টি এজিং বলতে অনেকের ক্ষেত্রে কি হয়, সময়ের আগেই ত্বকটা অনেকটা লুজ হয়ে যায়, ত্বকের রিঙ্কলসের প্রবলেম দেখা দিতে শুরু করে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা প্রপার স্কিন কেয়ারের মাধ্যমে আমাদের যে এজিং প্রসেসটা সেটাকে স্লো ডাউন করতে পারি। দেখো, বয়স বাড়বে, এজ হবে, এজিংকে আটকানোর কথা এখানে বলা হচ্ছে না, কিন্তু সময়ের আগেই ত্বকে যে বয়সের ছাপ পড়ে যাওয়া, ত্বকের রিঙ্কলস চলে আসা, ত্বক লুজ হয়ে যাওয়া, এই জিনিসটাকে কিন্তু প্রিভেন্ট করা যেতেই পারে এবং ভীষণ সহজে যেতে পারে। সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো, তোমাদের মধ্যে যাদের এজ 23 অ্যাবাভ হয়ে গেছে, আমি তোমাদেরকে বলবো তোমরা এখন ত্বকের যত্নে একটু বেশি সচেতন হও এবং প্রপার স্কিন কেয়ার করতে শুরু করো। ময়শ্চারাইজার মাস্ট, বিশ্বাস করো, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস ত্বকের যত্নে ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে। ময়শ্চারাইজার আমাদের ত্বকটাকে যে শুধু ময়শ্চারাইজ করে তাই নয়, প্রপার হাইড্রেশন প্রোভাইড করে, আমাদের ত্বকটাকে খুব ভালো রাখতে সাহায্য করে, আমাদের ত্বকটার মধ্যে গ্লো অ্যাড করে, আমাদের ত্বকটাকে প্রাণবন্ত রাখতে সাহায্য করে। তাই দিনে 2 বার ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। অ্যান্টি এজিং স্কিন কেয়ারের প্রথম স্টেপ হবে ময়শ্চারাইজার। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনতে পারছো, অন্য কোনো প্রোডাক্ট দামি কিছু আমি বলছি না। তোমরা যেই ময়শ্চারাইজার ব্যবহার করো সেটাকে রেগুলার ব্যবহার করতে শুরু করো এবং রাতের বেলায় অবশ্যই বেশি পরিমাণে একটু ময়শ্চারাইজার ব্যবহার করবে। নিয়মিত ফেসটাকে ক্লিন করবে। বাইরের ধুলোবালি ময়লা আমাদের ত্বকে লেগে আমাদের ত্বকটাকে দূষিত করে, ত্বকে নানা ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে। তো আমি বলবো তোমরা রেগুলার স্কিন কেয়ার করো। রেগুলার স্কিন কেয়ার করে তোমাদের ত্বকটাকে ভালো করে পরিষ্কার করবে। সকাল বিকেল বা সকাল ও রাতের বেলা ত্বকটাকে পরিষ্কার করবে, যাতে ধুলো বালি পলিউশন পার্টিকেলস তোমার স্কিনের মধ্যে না লেগে থাকে। ত্বকটাকে পরিষ্কার করা কিন্তু ভীষণই জরুরি। তোমার ত্বক যদি ক্লিন থাকে তবে দেখবে তোমার ত্বকে আর কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। তো এই তো গেল বেসিক কিছু টিপস। এবার এক্সট্রা যদি তুমি কিছু করতে চাও, আমি তোমাকে জোর করবো না, কিন্তু যদি তুমি এক্সট্রা কিছু করতে চাও, যদি তোমার বয়স 23 অ্যাবাভ বা 25 অ্যাবাভ হয়ে থাকে, তবে তুমি ত্বকের যত্নে রেটিনল ব্যবহার করতে শুরু করো। এবং যাদের প্রচুর রিঙ্কলসের প্রবলেম চলে এসেছে এবং তোমাদের বয়স হয়তো 30 অ্যাবাভ, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু ডার্মাটোলজিস্ট দেখাতে পারো, স্কিনের ডক্টর দেখাতে পারো এবং ডক্টরের প্রেসক্রাইব করা রেটিনল, ট্রেটিনিন এই সমস্ত কিছু ব্যবহার করতে পারো। ওগুলো ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা সঠিক নয়। কিন্তু বাজারে কসমেটিক্স ফর্মে প্রচুর রেটিনল পাওয়া যায় এবং রেটিনল অল ইন ওয়ান একটা প্রোডাক্ট হিসাবে কাজ করে, মানে ও একাই 100। রেটিনল ব্যবহার করার প্রচুর নিয়ম আছে, আমি তোমাদেরকে বলছি ভিডিওতে। রেটিনল অ্যাকনি দূর করতে পারে, পিম্পল দূর করতে পারে, অ্যাকনি পিম্পল মার্কস দূর করতে পারে, পিগমেন্টেশনের প্রবলেম দূর করতে পারে, ব্রাউন স্পট দূর করতে পারে, তোমার স্কিনকে গ্লোয়িং করতে পারে, হেলদি করতে পারে এবং তোমার স্কিনের মধ্যে কিন্তু লাইফ অ্যাড করতে পারে। তার পাশাপাশি স্কিনকে টাইটার করবে, রিঙ্কলসের প্রবলেম থাকে সেই রিঙ্কলসগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। কে সাহায্য করবে? রেটিনল। তো প্রশ্ন হলো, ভালো কোনো রেটিনলের নাম যদি আমি তোমাদেরকে বলতে পারি। আমি জানি তোমরা এটাই ভাবছো। তো আমি নিজে যে রেটিনল দিয়ে আমার স্কিন কেয়ারের জার্নি শুরু করছি সেটা তোমাদেরকে সাজেস্ট করতে পারি। এছাড়াও বাজারে প্রচুর ভালো ভালো রেটিনল রয়েছে। ডু ইউর ওন রিসার্চ অ্যান্ড স্টার্ট ইউজিং রেটিনল ইন ইউর নাইট স্কিন কেয়ার রুটিন। আমি ব্যবহার করি রিকিউলের এই রেটিনল নাইট ক্রিম। 0.1% রেটিনল রয়েছে, এটা অল স্কিন টাইপে যায় এবং এটা যথেষ্ট অ্যাফোর্ডেবল। আই থিঙ্ক এটার দাম পড়েছিল 500-এর অ্যারাউন্ড। আমার এক্সাক্ট প্রাইসটা এখন মনে নেই, কিন্তু 500-এর কমই হবে। এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট এবং আমাকে যারা জিজ্ঞেস করেছে রেটিনল সাজেস্ট করার জন্য, আমি কিন্তু এটাই সাজেস্ট করেছি। তার কারণ কি? কারণ এটা 0.1% রেটিনল। রেটিনল একটা স্ট্রং উপাদান। প্রথমেই তুমি যদি হায়ার পার্সেন্টেজের রেটিনল ব্যবহার করতে শুরু করো, সেক্ষেত্রে তোমার স্কিনে কিন্তু প্রবলেম হতে পারে। ইভেন রেটিনল প্রথমবার ব্যবহার করলে অনেক সময় স্কিনে ব্রেকআউটসের মতো প্রবলেম হয়, স্কিনে নানান ধরনের ইস্যুস কিন্তু দেখা যায়। তো রেটিনল ব্যবহার করার সময় তোমাকে একটু সচেতনভাবে ব্যবহার করতে হবে, কিছু বেসিক নিয়ম ফলো করতে হবে। রেটিনল ব্যবহার করার রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটার লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। যদিও আমি এই ভিডিওতে সংক্ষেপে তোমাদেরকে বলতে চলেছি। দেখো, রেটিনল যখন তুমি প্রথমবার ব্যবহার করবে, অবশ্যই জেন্টাল একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করবে এবং তারপর তোমার পছন্দের ময়শ্চারাইজার ব্যবহার করে নেবে এবং
পি সাইজ অ্যামাউন্ট, একদম মটর দানার মতো পরিমাণ রেটিনল নিয়ে তোমার ফুল ফেসে অ্যাপ্লাই করবে। চোখের চারিপাশে ত্বক আর ঠোঁটের চারিপাশে ত্বকে রেটিনল ব্যবহার করবে না। নতুন নতুন যখন ব্যবহার করবে সপ্তাহে একদিন, তাও রাতের বেলা ব্যবহার করবে। এবং পরের দিন অবশ্যই তোমাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কারণ রেটিনল আমাদের ত্বককে সেন্সিটিভ করে দেয় এবং সূর্যের তাপে তোমার ত্বক কিন্তু তখন দ্রুত পুড়ে যাবে। তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং তারপর যখন আস্তে আস্তে তুমি পুরনো হবে, রেটিনল তোমার ত্বক সহ্য করতে শুরু করবে, তখন সপ্তাহে 2 দিন, তারপর সপ্তাহে 3 দিন করে তুমি ব্যবহার করতে পারো। এবং অনেক দিন যখন হয়ে যাবে ব্যবহার করতে করতে, তখন তুমি রোজ রেটিনল ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম হবে না। এবং হ্যাঁ, রেটিনল যেদিন তুমি ব্যবহার করছো সেই দিন তোমার ত্বকে আদার কোনো অ্যাক্টিভ মানে স্যালিসাইলিক অ্যাসিড বলো বা বিভিন্ন AHA BHA কোনো কিছু কিন্তু ব্যবহার করা যাবে না। সেই দিন শুধুমাত্র রেটিনল, একটা জেন্টাল ক্লিনজার আর তার পাশাপাশি একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তো সহজে আমি রেটিনল ব্যবহার করার নিয়ম বলে দিলাম। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করো। আর রেটিনল নিয়ে ডিটেইলসে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের নলেজ বাড়বে। তো যাদের বয়স 23 পেরিয়ে গেছে বা 25 পেরিয়ে গেছে, তোমরা অ্যান্টি এজিং স্কিন কেয়ার শুরু করো। এবং এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা সাইন। সো কিরকম লাগলো ভিডিওটি সেটা কমেন্ট করার মাধ্যমে জানাতে পারো। কোনো প্রশ্ন থাকলেও আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।